কাকাই, ও কাকাই, ওই দেখো হাতি, বলছি আমাকে একটা হাতি কিনে দাও না। আরে ওগুলো তো খেলনা হাতি, ও হাতি নিয়ে কি করবি তুই? হ্যাঁ, না না, ওসব হাতি টাতি কিনতে হবে না, চ এখন বাড়ি চ। না আমি বাড়ি যাব না ও কাকাই, আরে দাও না একটা হাতি কিনে, একটা হাতি কিনে দাও না। আচ্ছা, জ্বালাতনে পড়া গেল দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ দেখি গিয়ে। দাদা, এই হাতিগুলো কত করে? 30 টাকা। অনেক বেশি বলছো তো গো। হ্যাঁ, 20 টাকা করে হবে না? না দাদা, তা পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই দাও। ওখান থেকে পছন্দ মতো একটা বেছে নিন। কিরে রাজু, দেখ কোনটা পছন্দ দেখ। এখন রাজুর সব সময়ের সঙ্গী ওই হাতিটা। হাতিটাকে সে একদমই কাজ ছাড়া করতে পারে না। সে মনে মনে ভাবে, খেলনা হাতিটা যদি সত্যিকারের হাতি হতো তাহলে না জানি কত ভালো হতো। আমি ওকে খাওয়াতাম, ঘুরতাম, খেলতাম, কি মজা হতো। রাজু স্বপ্ন দেখে হাতিটা জীবন্ত হয়ে উঠেছে। সেই হাতি রাজুর সব কথা শোনে, রাজুর সাথে খেলা করে, সুর দিয়ে জল ছেটায়, দুষ্টুমি করে, রাজুকে পিঠে বসিয়ে স্কুলে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে রাজুর দিকে। রাজু, আমি কি দেখছি? হে রতন, হাতির পিঠে আমাকে দেখছিস? আরে এই তো সত্যিকারের হাতি। হাতি আবার মিথ্যে মিথ্যে হয় নাকি? হাতি তো সত্যিই হয়। এই রাজু, তোকে হাতির পিঠে মানাচ্ছে না, নেমে আয়, আমি বসবো হাতির পিঠে। শোন ভম্বল, এটা আমার পোষা হাতি, এর পিঠে শুধু আমি বসবো, বুঝেছিস? কি বললি? আমাকে হাতির পিঠে বসতে দিবি না? না, দেবো না। তবে রে, গাঁটটা মেরে মাথা আলু করে দেবো যখন, তখন বুঝবি। গাঁটটা মারবে? ওরে ভম্বল, তুই গায়ে দে কম্বল। রাজু! এত সুন্দর একটা স্বপ্ন দেখে রাজু ঘুম থেকে উঠে দেখে হাতি আর জীবন্ত নেই, আবার পুতুল হয়ে গেছে। কোথায় আমার হাতি? এটা তো পুতুলটা। তার মানে আমি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। ইস, স্বপ্নটা যদি সত্যি হতো, তাহলে যদি আমার একটা ছোট হাতি থাকতো কত ভালো হতো। আমার একটা ছোট্ট বাচ্চা হাতি চাই, কিন্তু আমাকে বাচ্চা হাতি কিনে দেবে কে? বাবা কি দেবে? আমি বায়না করলে নিশ্চয়ই বাবা আমাকে একটা ছোট্ট হাতি কিনে দেবে। বাবা বাবা, আমাকে একটা ছোট্ট হাতি কিনে দাও না। কি? শোনো ছেলের কথা, হাতি নিয়ে কি করবি? তোর কাকা তো মেলা থেকে হাতি কিনে দিল তোকে। ওটা তো পুতুল হাতি, আমি সত্যিকারের হাতি কিনবো। তুমি একটা আমাকে হাতি কিনে দাও না বাবা, সত্যিকারের বাচ্চা হাতি। ওরে পাগল, বাড়িতে কেউ হাতি পোষে? তুই অন্য কিছু পোষ, হাতি কেন? তোমরা দুজনে তখন থেকে হাসছো কেন? আমার কথা শুনে হাসি পাচ্ছে বুঝি? মানুষ যদি বাড়িতে কুকুর, বিড়াল, এমনকি গরু, মোষ পর্যন্ত পুষতে পারে, তাহলে হাতি কেন নয়? যে করি হোক আমাকে একটা হাতি কিনে দাও না, না হলে আমি কিন্তু ভাত খাবো না। ব্যাস। এই তো ভারী জ্বালাতনে পড়লাম। আহা, কি বিপদ! কি গো, শুনছো? তোমার ছেলেকে সামলাও, এখন আমি বাচ্চা হাতি কোথা থেকে জোগাড় করব? এরকম জেদ করে না বাবা, হাতি পোষা কি সহজ ব্যাপার? হাতি কেউ বাড়িতে পোষে না বাবা। কেউ পুষুক না পুষুক, আমার হাতি চাই চাই চাই, ব্যাস। আমি তোমাদের কোনো কথা শুনবো না, আমার সত্যিকারের হাতি চাই। হাতি কত বড় হয় জানিস? আমাদের এই ছোট্ট ঘরে হাতি থাকবে কি করে? আমি তো বড় হাতি চাইনি, আমার তো বাচ্চা হাতি চাই। কেন কেন তোমরা আমাকে একটা বাচ্চা হাতি এনে দিচ্ছ না? কি গো, এই ছেলেকে তো কিছুতেই বোঝাতে পারছি না, তুমিই দেখো।
সত্যিকারের হাতি আমি কোথা থেকে এনে দেব বাবা? সত্যিকারের হাতি কোথায় পাওয়া যায় সেটাই তো আমি জানি না। যদি জানতাম তাহলে তোমাকে নিশ্চয়ই এনে দিতাম। দেখ, তুমি দেখছি কিচ্ছু জানো না। কাকাই সব জানে। আমি বরং কাকাইয়ের কাছে যাই, কাকাই আমাকে ঠিক একটা বাচ্চা হাতি এনে দেবে। রাজুর জীবনে সব থেকে মুশকিল আসান হলো রাজুর কাকাই। রাজুর যত খেলনার আবদার কাকাই মেটায়। রাজু তাই শেষ পর্যন্ত কাকাইয়ের কাছেই ছুটে যায়, গিয়ে বলে, কাকাই, ও কাকাই। আরে কি হয়েছে নাকি? এত সকাল সকাল এত উত্তেজিত হয়ে আছিস কেন? কি হয়েছে? ও কাকাই, একটা হাতি কোথায় পাওয়া যাবে গো? হাতি? কেন? ওই হাতি কোথায় পাওয়া যায় তা জেনে তুই কি করবি? আমাকে একটা ছোট্ট বাচ্চা হাতি কিনে দাও না। হ্যাঁ, বাচ্চা হাতি কিনবি? হ্যাঁ, সবাই যেমন কুকুর, বিড়াল, গরু, মোষ পোষে, আমি তেমনি একটা হাতি পুষবো। তুই পুষবি হাতি? ও সকাল সকাল বড্ড হাসালি রে। এই সকাল সকাল মস্করা করিস না, যা। তুমি বলতে না পারলে বলবে না, কথায় কথায় হাসছো কেন? হ্যাঁ, হাসার মতো আমি কি কথা বলেছি? আমি তো আর বাঘ সিংহ পুষতে চাইনি, একটা ছোট্ট হাতি চেয়েছি খালি। আরে আরে এতে কান্নার কি হলো? আরে আমি তো কান্নার মতো কিছু বলিনি। আরে তুই কাঁদছিস কেন? আরে আমি তো এমনি হাসছিলাম। তোমরা কেউ ভালো নয়, তোমরা সবাই পচা। কেউ আমাকে ভালোবাসো না, আমার কোনো কথার গুরুত্ব নেই তোমাদের কাছে। আহা, তুই আমায় ভুল বুঝছিস রাজু, তেমন কিছু নয়। আমি কিছুক্ষণ আগে একটু বিষম খেলাম না, তাই একটু কাশি হলো, তো আমি কাশির পর একটু হাসি। হ্যাঁ বাবা, কি করে যে এখন এই কান্না থামাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর কাঁদিস না। শোন শোন, ওই হাতি বাগানে হাতি পাওয়া যায়। সত্যি বলছো কাকাই? সত্যি বলছো? দাঁড়াও দাঁড়াও, বাবাকে খবরটা দিই। মানে না, এই আরে আরে এই রাজু, এই আরে দাঁড়া। এই রাজু খুব আনন্দিত হয়ে বাবার কাছে খবরটা ছুঁটে দিতে যায়। বাবা, তুমি আমাকে হাতি বাগান থেকে হাতি এনে দাও। কাকাই বলেছে হাতি বাগানে হাতি পাওয়া যায়। কাকাই যখন জানে হাতি বাগানে হাতি পাওয়া যায়, তাহলে কাকাইকেই বলো না হাতিটা এনে দিতে। আমি তো হাতি বাগানের পথ চিনি না, কাকাই চেনে, তাই কাকাই তোমাকে হাতি এনে দিতে পারবে। তুমি আমাকে হাতি এনে দেবে না সে কথা বলো। কেন তুমি কাকাইয়ের কাছে আমাকে পাঠাচ্ছ? কাকাইকে বললে কাকাই নিশ্চয়ই আমার জন্য হাতি এনে দেবে, তুমি দেখে নিও। রাজু আবার কাকাইয়ের কাছে ছুটে যায়। তখন দাঁড়াতে বললাম, আমার কথা না শুনেই চলে গেলি, এখন আবার ছুটতে ছুটতে এলি যে? হ্যাঁ, বাবাকে বললাম হাতি বাগান থেকে হাতি এনে দিতে, বাবা বলছে বাবা নাকি হাতি বাগান চেনে না, তাই আমাকে হাতি বাগান থেকে হাতি এনে দিতে পারবে না। এখন আমি কি করব? হ্যাঁ ও কাকাই, কাকাই তুমি তো হাতি বাগান চেনো, তুমি আমাকে একটা হাতি এনে দাও না কাকাই। হ্যাঁ, ওই হাতি বাগান তো। হ্যাঁ, তুমি তো বললে যে হাতি বাগানে হাতি পাওয়া যায়, তুমি আমাকে একটা বাচ্চা হাতি এনে দাও না কাকাই। মুখ ফসকে একে হাতি বাগান কথাটা বলেও বিপদে পড়লাম দেখছি। এখন হাতি না এনে দিলে ছেলে তো আবার কান্নাকাটি করবে। কিন্তু আমি তো জানি হাতি বাগানে হাতি পাওয়া যায় না। বালিগঞ্জে বালি পাওয়া যেতে পারে, টলিগঞ্জে ঘুরলে হয়তো টলি পাওয়া যেতে পারে, কিন্তু হাতি বাগানে হাতি? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে রাজু, শোন, আমি যদি কখনো হাতি বাগানে যাই তাহলে তোকে সঙ্গে করে নিয়ে যাব, কেমন? তখন তুই সেখান থেকে নিজে পছন্দ করে একটা হাতি নিয়ে আসবি, বুঝলি? তুমি সত্যি বলছো? হাতি বাগানে আমাকে নিয়ে যাবে? কাকাই কি তোকে কখনো মিথ্যে কথা বলেছে? না 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 না, আমি তো জানি আমার কাকাই খুব ভালো। আচ্ছা কাকাই, হাতি বাগানে কি ধরনের হাতি আছে? আরে হ্যাঁ রে হ্যাঁ, সেখানে অনেক হাতি, বিশাল বড় একটা বাগান। সেই বাগানে ছোট ছোট হাতিরা খেলা করে বেড়ায়, ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে। আমি যাবো কাকাই হাতি বাগানে, হাতিদের সাথে খেলা করব। হ্যাঁ অবশ্যই যাবি, সারাদিন হাতিদের সাথে খেলবি। আমি ওখান থেকে একটা হাতি বাড়িতে নিয়ে আসতে পারবো তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ পারবি।
কি মজা, আমি এবার হাতি পুষবো, কি মজা। কাকাই যখন কথা দিয়েছে তখন কাকাই নিশ্চয়ই কথা রাখবে, আমাকে হাতি বাগানে নিয়ে যাবে আর হাতিদের সাথে খেলতে দেবে। শুধু তাই নয়, একটা হাতি বাড়িতেও নিয়ে আসবো আমি, সবাইকে দেখিয়ে দেব আমি হাতি বুঝতে পারি। কি হলো? কাকা কি বললো? কি মজা। আরে থাম থাম, কি করছিস বাবু? আরে এই দেখো, আমি তো রান্না করছি, উনুন জ্বলছে, পড়ে যাবি বাবা। থাম একটু, চুপ করে দাঁড়া। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার বলতো, কিসের এত আনন্দ তোর? এত লাফালাফি কিসের জন্য? বাবা তো আমাকে হাতি এনে দেবে না বললো। তোমরা দুজনেই তো আমার হাতি পোষার কথা শুনে হাসাহাসি করতে লাগলে, কিন্তু কাকাই আমাকে হাতি বাগানে নিয়ে যাবে বলেছে, ওখান থেকে আমি হাতির বাচ্চা আনবো। কাকাই খুব ভালো। ও এই ব্যাপার, ঠিক আছে, আনিস তাহলে। আমিও তো কোনোদিন হাতির বাচ্চা দেখিনি, আমিও দেখবো। খেলার মাঠে ওরা সবাই খেলা করছে। খেলতে গিয়ে প্রতিবার রাজু হেরে যায়, কিন্তু অন্য দিনের মতো ওর মুখ থেকে হাসি মিলিয়ে যায় না। এই দেখে খেলার শেষে রতন বলল, কিরে রাজু, তোর আজ কি হয়েছে বলতো? অন্যদিন তো খেলায় হেরে গেলে মুখ একেবারে গোমরা করে থাকিস, আমাদের সাথে কথাই বলতে চাস না। তাহলে আজ হঠাৎ কি হলো যে খেলায় হেরে গিয়েও তোর মুখে এমন হাসি লেগে আছে? হ্যাঁ রে রতন, তুই একদম ঠিক কথা বলেছিস। আমিও খেয়াল করেছি রাজুর আজকে যেন হাসি থামছেই না, আনন্দ যেন ঝরে ঝরে পড়ছে। কি হলো রে রাজু, চুপ করে গেলি কেন? এবার ব্যাপারটা খুলে বল তো বাছাধন। আসলে ব্যাপারটা অনেক বড়, বুঝলি? তোরা এসব বুঝবি না, তাই তোদেরকে বলেও কোনো লাভ নেই। বাবা, কি এমন ব্যাপার যে তুই একাই বুঝবি আর আমরা কেউ বুঝবো না? হ্যাঁ বল দেখি শুনি। আমি একটা হাতি পুষবো। তোরা হাতি দেখেছিস কখনো? কি বললি তুই? হাতি পুষবি? হাতি কি কেউ কখনো পুষে নাকি? কোনো দিন তো এমন কথা শুনিনি। আগের বছর শীতের সময় একবার চিড়িয়াখানায় গিয়েছিলাম, তখন সেখানে হাতি দেখেছিলাম। ইয়া বড় সাইজের হাতি, ইয়া বড় বড় শুঁড়, বিরাট বড় বড় দুটো দাঁত। হ্যাঁ ঠিকই বলেছিস মিনু, একবার আমিও মামার সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম, ওখানে আমিও হাতি দেখেছি। কিন্তু অত বড় একটা হাতি পোষা যায় নাকি? এই রাজু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোদের মনে হচ্ছে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, যখন হাতি নিয়ে আসবো বাড়িতে তখন দেখতে পাবি। আমার কাকাই বলেছে আমাকে হাতি এনে দেবে। এই বম্বল, এই রাজু কি বলে রে? হ্যাঁ তুই আবার ওর কথা বিশ্বাস করছিস নাকি রে? আমি তো মোটেই রাজুর কথা বিশ্বাস করছি না। এখন তোদের আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু আমি যখন হাতির পিঠে চড়ে গ্রামে ঘুরে বেড়াবো, খেলবো, একেবারে তখন বিশ্বাস করিস। হি হি। আরে বাবা রাজু, তোর কাকা তোকে মিথ্যে কথা বলেছে। হাতি কেউ কখনো পোষে নাকি? হ্যাঁ, হাতি তো বইয়ের পাতায় আঁকার খাতায় দেখেছি। আমি তো হাতি এঁকেওছি, আমায় আঁকার স্যার আঁকতে দিয়েছিল। হাতি পুষতে গেলে তো হাতি তোকে সুরে করে ছুঁড়ে ফেলে দেবে। হে হে। চুপ কর তোরা, তুই হাতে কি বুঝবি রে ভম্বল? যা 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 যা, তুই বাড়ি গিয়ে কম্বল দিয়ে শুয়ে থাক যা। এই তুই কি বললি রাজু? ভম্বল গায়ে দে কম্বল। তুই আবার বললি আমাকে ভম্বল গায়ে দে কম্বল? হ্যাঁ, আজকে আমি তোকে ছাড়বই না, মাথায় গাঁটটা মেরে আলু করে দেবো। ভম্বল গায়ে দে কম্বল, ভম্বল গায়ে দে কম্বল। কিরে
আমাকে মারবি যে? আয় 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 আয়, ধর 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 ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে ছাড়বো না রাজু, দাঁড়া। এই তোরা থাম এবার। এই রাজু, তুই ওকে খাবাচ্ছিস কেন? তাহলে তোরা আমার হাতি পোষা নিয়ে হাসাহাসি করছিস কেন? হাসবো না তো কি করব? কেউ কি কোনোদিন শুনেছে হাতি পোষার কথা? তোর হাতি পোষার কথা শুনেই তো হাসি পেয়ে গেল আমাদের। হাতি কত খাবার খায় জানিস? আমাদের সবার খাবারও খেয়ে নিলেও হাতির পেট ভরবে না। আর তুই বলছিস নাকি হাতি পুষবি? হ্যাঁ, পুষবই তো। এখন তোদের বিশ্বাস হচ্ছে না তো? যখন পুষবো তখন দেখবি। হ্যাঁ হ্যাঁ, দেখবো তখন। আচ্ছা এখন চল, সবাই বাড়ি যাই, সন্ধ্যা হয়ে এলো। বেশি দেরি করলে মা আবার বকাবকি করবে। রাজুর হাতি পোষা নিয়ে বন্ধুদের সাথে ঝামেলা হয়েছে। হাতি তো ওকে পুষতেই হবে। বন্ধুদের সে দেখিয়ে দেবে রাজু কখনো মিথ্যে কথা বলে না। সেদিন হাতির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল রাজু। আর ঘুমিয়ে পড়ে রাজু স্বপ্নে দেখে কাকাই ওকে হাতি বাগানে নিয়ে গেছে। সে এক বিশাল বড় বাগান, নানান রকমের ফুলে ফলে গাছ ভর্তি হয়ে আছে। সেই বাগানে ছোট ছোট অনেকগুলো হাতি ঘুরে বেড়াচ্ছে। কাকাই, এখানে তো অনেক বাচ্চা হাতি, আমি ওদের সাথে খেলবো। কাকাই, খেলবি? আচ্ছা খেল গে, কিন্তু খুব সাবধান। ও কাকাই, এখানে তো অনেক হাতি আছে, কিন্তু এতগুলো হাতির মধ্যে কোনটাকে আমি বাড়ি নিয়ে যাব পোষার জন্য? তুই বরং ওই মাঝখানের হাতিটাকে বাড়ি নিয়ে চল, বুঝলি? ওই হাতিটা বেশি সুন্দর। ঠিক বলেছে, ওটাই বেশি সুন্দর। তাহলে আমি ওকেই বাড়ি নিয়ে যাব। এই বাবু, বাবু, এই বাবু, ওঠ ওঠ ওঠ, সকাল হয়ে গেছে তো, স্কুলে যাবি না? তাড়াতাড়ি ওঠ, স্কুলের দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, সকাল হয়ে গেছে? হ্যাঁ, এসে অনেকক্ষণ আগে হয়ে গেছে। কাকাইয়ের সাথে আমি একদিন হাতিবাগান যাব, সেখান থেকে নিয়ে আসবো তোর মতো ছোট্ট একটা হাতি। বাংলার প্রতিদিন হোক রঙিন।